কিন্তু আমরা বাধ্য হচ্ছি। আমরা ভেবেছিলাম যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সহযোদ্ধা হিসেবে মাঝপথে ছিল, তারা হয়তো এই ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে চাইবে। তারা উপরে উপরে জনতার কারণে বাধ্য হয়ে হ্যাঁ বললেও ভেতরে ভেতরে তারা কিসের ক্যাম্পেইন করছে? কিসের ক্যাম্পেইন করছে? এটাকে কি আমরা গুপ্ত রাজনীতি বলতে পারি না? এটা গুপ্ত রাজনীতি না? আপনারা উপরে উপরে হয় ক্যাম্পেইন করবেন, ভিতরে ভিতরে আপনাদের যে সকল তৃণমূল নেতা কর্মী রয়েছে তাদেরকে বলে দিবেন তোমরা না এর পক্ষে ক্যাম্পেইন করো। আপনারা মিডিয়াতে এসে বলবেন না মানি পাকিস্তান, আপনারা মিডিয়াতে এসে বলবেন না বিজয় হলে, হ্যাঁ বিজয় হলেই নাকি বাংলাদেশ আফগানিস্তান কায়েম হবে। এগুলো কি মিথ্যাচার না? এই মিথ্যাবাদীদের পক্ষে কি আপনাদের ভোট দিবেন? আমরা সুস্পষ্ট করে বলতে চাই, শহীদ উসমান হাদি ভাই শাহবাগের এই মঞ্চে দাঁড়িয়েই বলেছিলেন এই বাংলাদেশকে আমরা আর ফ্যাসিবাদের কবলে আমরা ফিরতে দিব না। সেই শাহবাগে দাঁড়িয়ে আমরা ঘোষণা করতে চাই, যারা হাসিনার রেখে যাওয়া এই বস্তা পচা শাসন কাঠামোর উপর আপনাদের আস্থা রয়েছে, যারা ক্ষমতায় যাওয়ার জন্য হাসিনার রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রাখতে চান, আপনাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। আপনাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্নকে এই জনগণ আর সফল হতে দিবে? সফল হতে দিবে? আমাদের সুস্পষ্ট কথা, গণভোটে কি বলবো?